আমার পছন্দের একটা জায়গা থেকে ঘুরে আসলাম। কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম আর কত মজা করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে বের হয়ে গেছি একদম দুপুর 3টার সময়, কারণ যেহেতু বাসা থেকে একটু দূরে যাচ্ছি তার জন্য একটু সকাল সকালই বের হচ্ছি যাতে করে তাড়াতাড়ি ফেরত আসতে পারি। বাসা থেকে বের হয়ে অটো একটা রিজার্ভ করে চলে গেলাম একেবারে রূপসা ঘাটে। এটা হচ্ছে শিববাড়ি মোড়, আমার অনেক পছন্দের একটা জায়গা। তো খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম রূপসাতে, যেহেতু একেবারে গাড়ি রিজার্ভ করে এসেছি তার জন্য দেরি হয়নি। তো গাড়ি থেকে নেমে প্রথমে একটু নিচে ঘোরাঘুরি করলাম। যতবারই আমি আসি এই জায়গাটা আমি প্রথমে ঘুরি, এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। এতবার আমি রূপসাতে ঘুরতে এসেছি যে আমার কাছে একদম ডাল ভাত হয়ে গেছে। উপর থেকে এই সিনারিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা যেহেতু সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তো একটু রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে অনেক সুন্দর একটা ভিউ পেলাম। তারপরে আমরা ফাইনালি উপরে উঠে চলে আসলাম। অনেকটা রোদ ছিল যেহেতু শীতকাল, অনেক বেশি ভালো লাগতেছিল। ব্রিজে গেলে আমরা একটু করে হাঁটি আর নদীতে এগুলো চলা দেখে অনেক বেশি ভালো লাগে। কতটা সময় নিয়ে যে এটুকু পার হব তার কোনো ঠিক নেই। এদিকে ইটের একটা বোট যাচ্ছে, দেখেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যেন ডুবে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে এসে দেখতেছিলাম সবাই এখানে ফটোশুট করতেছে। তো আমরা ভাবলাম আমরাও যাই, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে এই জিনিসটা তো আমার এত বেশি ভালো লেগেছে, এটা আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। তো সূর্যটা নিয়ে আমি কত কি করতেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর বড় বড় পাথর, এখানে যখন ঢেউ এসে আছড়ে পড়তেছে কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল যে আমি যেন কক্সবাজারে চলে এসেছি। অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে দেখো আমি চুপচাপ বসেছিলাম, তো অনেকটা সময় এখানে ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো তারপরে এখান থেকে দেখলাম দূরে একটা পার্ক করেছে, যদিও এই পার্ক থেকে আমি 1 মাস আগেই ঘুরে গেলাম, তো আবার আজকে যাব। তো এখানে অনেকটা সময় ফটোশুট করে চলে আসলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢুকতেও টিকিট কাটতে হয়, তো টিকিটটা কেটে ভিতরে চলে আসলাম। ভিতরে তেমন একটা কিছু নেই, অনেক ছোট একটা জায়গা, তারপরেও বেশ মজার কিছু কিছু জিনিস আছে। যেমন এখানে প্রথমে এসে আমি দোল খাচ্ছিলাম, দোলনাটা আমার অনেক বেশি পছন্দের। আগের দিনও এসে আমি এখানে অনেকক্ষণটা সময় ছিলাম, আর আগের দিন যদিও সন্ধ্যার পরে আমি পার্কে ঢুকেছিলাম, আজকে একটু বিকাল বিকাল টাইমে ঢুকলাম, অনেক ভালো লাগতেছিল। আর রাত্রে লাইটিংটা একটু বেশি বোঝা যায়। এর ভিতরে 2টা দোকান আছে, তো আমরা ভাবলাম একটু দোকানে ঘোরা যাক। এখান থেকে আমরা একটা অলমেটো কিনেছিলাম। তো দোকানটাতে অনেকক্ষণ আমরা সব জিনিস দেখতেছিলাম, যদিও আমার সব কিছুই দেখা ছিল। তো আমার সাথে যারা ছিল তারা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ তাদের আজকে ফার্স্ট টাইম ছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টে। এটা ছিল রেস্টুরেন্টের মেনু। তো আমরা সবাই মিলে সিলেক্ট করতেছিলাম কি খাবো। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে পুরো পার্কে এরা খাবার সার্ভ করে, আপনি পার্কের যে প্রান্তেই বসেন না কেন তারা খাবার দিয়ে থাকে। তো এটা এখানে আমি অর্ডার দিচ্ছিলাম, তো অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য। আর এদিকে আমাকে একটা গিফট দিচ্ছিল আমার ছোট বোন। তো এটা নিয়ে আমরা দুজন অনেক বেশি মজা করতেছিলাম, আর এদিকে তো খাবার আসার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এটা ছিল একটা ডায়মন্ডের নোজ পিন, তো এটা নিয়ে আমরা যে কতক্ষণ মজা করতেছিলাম। তো তারপরে চলে আসলো আমাদের খাবার। আর দেখো এখানে আমরা কি কি অর্ডার করেছি, বার্গার, তারপরে হচ্ছে গ্রিল, আর এদিকে ছিল বাটার নান। তো খাবারগুলো মোটামুটি বেশ মজা ছিল। তো এটা খাওয়ার পরে আমার অবস্থা দেখেন, সব প্লেট ফাঁকা করে। তো আমি ভাবতেছিলাম যে খাবার খেতে কেমন হবে, যেহেতু নতুন জায়গার খাবারগুলো বেশিরভাগই খারাপ হয়। তো খাবার খাওয়া শেষ করে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু সিনারি ছিল, সেসব জায়গায় ফটোশুট করতেছিলাম। আর এদিকে কিন্তু প্রায় রাত হয়ে গেছে, আর রাতের বেলা দেখেন লাইটিংগুলো এত বেশি সুন্দর লাগে। তো আমরা পুরো ভিতরের জায়গাটা ঘুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরের দিকে। এখন হচ্ছে রাইডে চড়তে হবে। তো প্রথমেই এই নাগরদোলার মতো গোল করে ঘোরা রাইডটায় আমরা উঠতেছিলাম। কিছুদিন আগে এসেও কিন্তু আমি এই রাইডটায় উঠেছিলাম, এটা অনেক বেশি মজা লাগে। তো আমি 1 মাস আগে এসে উঠেছিলাম, আর আমার হাজব্যান্ড আর ছেলেও ছিল সেদিন। তো ভাবলাম আজকে আর উঠবো না, তো আমি টিকিট কেটে দিলাম আমার সাথে যারা ছিল তাদের জন্য, তারা অনেক বেশি মজা পাচ্ছিল। তো তারপরে আমরা চলে আসলাম নৌকা রাইডে। যেহেতু কিছুদিন আগেই আমি গদখালি যে এত বেশি ভয় পেয়েছিলাম নৌকায় উঠে, যার জন্য আজকে আর আমি সাহস করে উঠতে পারিনি। তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করতেছিলাম। তো এই তো অনেকটা রাত হয়ে গেছে, আর অবশেষে আমরা পার্ক থেকে এখন বের হয়ে গেছি। তো পার্ক থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে অলরেডি আমরা আবার ব্রিজের উপর উঠে গেছি, আর ব্রিজ থেকে ওই যে পার্কটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমরা ব্রিজটা পার হয়ে সবাই মিলে ঝালমুড়ি কিনে ইজি বাইক আবার একটা রিজার্ভ করে নিলাম। অলরেডি কিন্তু রাত 8:30 বেজে গেছে, আর আমাদের বাসায় পৌঁছাতে 9টা বেজে গিয়েছিল। ঝালমুড়ি খেতে খেতে সবাই মিলে চলে আসলাম বাসায়, অনেক অনেক মজা করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।